গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে শুরুতে দেখা যায় তুফান রায়বাড়ির সকলের নাম ও সম্পর্কগুলো একটি কাগজে লিখে মুখস্থ করছিল। এখানে ফ্ল্যাশব্যাকে দেখা যায় আগে মোহনা তুফানকে আদির পরিবারের সবকিছু শিখিয়েছিল, কিন্তু তুফান মনে রাখা বেশ কষ্টকর হচ্ছিল। সে মোহনাকে বলছিল যে এসব তার পক্ষে মুখস্থ করা সম্ভব নয়। তখন মোহনা বুঝিয়ে বলেছিল, এসব যদি মনে না রাখো তবে সহজেই ধরা পড়ে যাবে। তাই অনিচ্ছা সত্ত্বেও তুফান আবারও চেষ্টা করছিল সবকিছু মুখস্থ করতে। বর্তমান দৃশ্যে দেখা যায় তুফান কাগজ পড়ছিল, ঠিক সেই সময় শুভ সেখানে চলে আসে। শুভকে দেখে দ্রুত তুফান কাগজটি গিলে ফেলে। শুভ অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কি করলে এটা? কাগজটা কেন গিলে ফেললে? শুভ কাগজটা দেখতে চাইলে তুফান এটাকে এড়িয়ে যেতে চায় এবং ভুল করে মুখ ফুসকে বৌদি বলে ডেকে ওঠে। শুভ বিস্মিত হয়ে বলে, কি কি বললে তুমি আমাকে বৌদি? তখন তুফান নিজেকে সামলে বলে, অ্যাক্সিডেন্টের পর থেকে আমার সব মনে রাখা কঠিন হয়ে গেছে। কখন কি বলে নিজেই বুঝতে পারি না। তখন সমবায়ের লোকজন শুভকে ডাকতে আসায় শুভ সেখান থেকে চলে যায়। তুফান মনে মনে ভাবে, আজ প্রায় ধরা পড়ে যাচ্ছিলাম, এখন কিছু একটা ব্যবস্থা করতে হবে। ঠিক তখনই ঋদ্ধি আসে সেখানে এবং তুফানকে আদি ভেবে বলে, চলো নিচে সমবায়ের লোকজন এসেছে, বিজনেস নিয়ে কথা বলতে হবে। তুফান যেতে চাইছে না, কিন্তু ঋদ্ধি জোর করে নিয়ে যায়। ড্রয়িং রুমের সমবায়ের সদস্যরা আগের অর্ডার ভালোভাবে ডেলিভারি হওয়ায় খুশি ছিল। তারা নতুন পণ্যের নমুনাও নিয়ে এসেছে। এখন তারা সমবায়ের এক মহিলা তুফানকে মশলার ব্যাপারে মতামত দিতে বলে। তুফান ভেতর ভেতর ভাবে, এসব সম্পর্কে তো আমি কিছুই জানি না, বেবি ডল আমাকে আগে কিছু বলেনি। সে পানি খাবার অজুহাতে সেখান থেকে সরে যায়। শুভ মনে মনে ভাবে, এ কি আমার আসল আদি? এত অল্প সময় তার এভাবে বদল হওয়া কি সম্ভব? এদিকে তুফান মোহনাকে মেসেজ পাঠায় তাকে দেখা করার জন্য। অন্যদিকে দেখা যায় মোহনা আদির জন্য খাবার নিয়ে এসেছে। আদিকে খাওয়াতে খাওয়াতে সে বলে, দেখো আমরা দুজনে খুব সুখে থাকবো। তখন আদি বলে, তুমি সুখের মানে বোঝো না, বুঝলে আমাকে এভাবে আটকে রাখতে না। আদি মনে মনে ভাবে, শুভ তুমি তাড়াতাড়ি বুঝতে চেষ্টা করো, তোমার কাছে যে আছে সে নকল, আদি আসল নয়। এরপর আবার রায়বাড়িতে দেখা যায় ঋদ্ধি তুফানকে আবার ব্যবসার কাজে মতামত দিতে বলে, কিন্তু তুফান অজুহাত দেয় তার শরীর খারাপ লাগছে। কিছুদিনের জন্য ঋদ্ধি যেন সবটা সামলায়। এটা শুনে সেবন্তী এবং রাধারানী বলে, ওকে কিছুদিন বিশ্রাম নিতে দাও। ঠিক তখনই শুভ তুফানকে ডেকে একটি ফাইলে সই করতে বলে। হঠাৎ সে সই করার কথা শুনে তুফান ভয় পায় এবং মনে মনে ভাবে, বৌদি কি সন্দেহ করে ফেললো? ফ্ল্যাশব্যাকে দেখা যায় মোহনা আগেই তুফানকে দিয়ে আদির সই নকল করা শিখিয়েছে। বর্তমান দৃশ্যে সেই কৌশলে তুফান সই করে দেয়। এই দৃশ্যে শুভ মনে মনে ভাবে, এটা তো আমার আদি, আমি অযথাই সন্দেহ করছিলাম। অন্যদিকে মোহনা তুফানের মেসেজ পেয়ে চিন্তায় পড়ে কিছু হয়েছে কিনা। সে আদিকে বলে, দেখো তোমার শুভ কত সুখে দিন কাটাচ্ছে নকল আদির সাথে, তুমি অযথা চিন্তা করছো। তখন আদি মনে মনে বলে, শুভ আমি জানি তুমি কোনো একদিন হলেও বুঝতে পারবে তোমার কাছে থাকা লোকটি আদি নয়, তুমি খুঁজতে খুঁজতে আমার কাছে চলে আসবে। শেষ দৃশ্যে দেখা যায় তুফান মোহনার মেসেজের অপেক্ষায় ছিল, মনে মনে ভয় করছিল শুভর কাছে ধরা না পড়ে যায়। হঠাৎ মোহনার মেসেজ আসে আর সেটা দেখে তুফান খুশি হয়ে যায়, মোহনা তার সাথে দেখা করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।